হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকসুপস ডায়েরি। তো আমি আগ্নিক, আমি শুভাঙ্গী, তোমাদেরকে জানাই নতুন মিনি ব্লগে আবারও স্বাগতম। তো মেঘের উপস্থিতি নিয়ে একটা ছোট্ট মিনি ব্লগ করছি। এই মিনি ব্লগটা করছি, হয়তো ভাবছো মেঘের উপস্থিতি তো চ্যানেলে পোস্ট হয়ে গেছে, আবার কিসের মিনি ব্লগ। তো মেঘের উপস্থিতি থেকে যে ছোট ছোট অ্যাচিভমেন্টগুলো হয়েছে সেগুলো তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো শুরু করা যাক। মেঘের উপস্থিতি থেকে আমরা প্রথম যে অ্যাচিভমেন্টটা পেয়েছিলাম সেটা হচ্ছে সিফা, মানে কি ছিল যেন ওটা, Crown। মেঘের উপস্থিতি হ্যাঁ। 8th ক্রাউন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, সিফা, যেটা ফিল্ম ফেস্টিভ্যাল, ফিল্ম অ্যাওয়ার্ডস মিলিয়ে শর্ট ফর্ম যেটা সিফার 2025। এটা ছিল দিয়েছিল বেস্ট শর্ট ফিল্ম লাভ এন্ড ইমোশন। এই ডিপার্টমেন্টটা থেকে আমরা প্রাইজ পেয়েছিলাম। মেঘের উপস্থিতি থেকে ফার্স্ট অ্যাচিভমেন্ট, মানে প্রথম শর্ট ফিল্মের। ভালো লেগেছে। মেঘের উপস্থিতি আমার খুব পছন্দের একটা ফিল্ম। সবাই আমার সাথে প্রচণ্ডভাবে কোঅপারেট করেছে। বেসিক্যালি আমার পার্টনার, ও তো অনেক হেল্প করেছে। আর তার সাথে যে আমাদের সিনেমাটোগ্রাফার রনি ছিল, সে ইভেন্ট যেখানে হয়েছে শ্যুটটা আগ্নিকের মামার বাড়িতে, যেখানে কালী পুজো হয়েছে, প্রত্যেকটা বাড়ির লোকেরা এত সাহায্য করেছে আমাদের সাথে। ওই পুজো হচ্ছে, ওখানেই ক্যামেরা চলছে, আমরা শ্যুট করছি, প্রত্যেকটা মানুষের সাহায্য ছাড়া মেঘের উপস্থিতি নামতো না। ঠাকুরের আশীর্বাদে আমরা সাকসেসও হয়েছি কিছুটা হলেও। এখন এক মাসে মেঘের উপস্থিতির আপাতত ভিউজ যাচ্ছে 3.1K। গল্পটা পুরোই ওরই, মানে আমার এখানে গল্পটা ভাবাই ছিল না, পুরো গল্পটাই ওর। ফার্স্ট যে তোমরা ট্রফিটা দেখলে সিফা থেকে যেটা পেয়েছিলাম, তোমরা এক ঝলক স্ক্রিনে সার্টিফিকেটটা ছবিও দেখে নাও। এবার যেটা সেকেন্ড অ্যাচিভমেন্ট আমাদের ছিল সেটা হচ্ছে কুনুর শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। কুনুর হচ্ছে আমাদের মেবি কেরালার একটা শহর। যে ডিপার্টমেন্ট থেকে আমরা পেয়েছি সেটা হচ্ছে নেক্সট জেনারেশন ফিল্ম মেকার ক্রিয়েটিভ অ্যাওয়ার্ড। তো ডিরেক্টর শুভাঙ্গী দত্ত, হ্যাঁ অবশ্যই, কারণ আমার খুব লজ্জা লাগে। আর শর্ট ফিল্ম মেঘের উপস্থিতি বিগিনিং অফ লাভ শুধুমাত্র অ্যাওয়ার্ডের মধ্যেই আটকে নেই। এটা আমাদের কেরালার অ্যাকচুয়ালি এটা মানে এই ফেস্টিভ্যালটা হয়েছিল। তো সেখানে একটা বিশাল বড় অডিটোরিয়াম রুমে আমাদের সিনেমাটা স্ক্রিনিং হয়েছিল। স্ক্রিনিং এর ভিডিওটা তোমরা মেবি, আচ্ছা আমি এই ভিডিও শেষে এন্ডে দিয়ে দিচ্ছি, স্ক্রিনিং এর ভিডিওটা তোমরা দেখে নেবে। স্টার্টিং এর একটু ক্লিপস আমাদের ওখান থেকে পাঠানো হয়েছিল। তো এটা স্ক্রিনিং হয়েছিল। এই হচ্ছে আমাদের দুটো অ্যাচিভমেন্ট মেঘের উপস্থিতি থেকে। তো আমরা চেষ্টা করবো আমাদের আগামী দিনে আরো যত রকমের শর্ট ফিল্ম, সুন্দর এরকম মেঘের উপস্থিতির মতনই আরো সুন্দর নট অনলি লাভ, কিন্তু এটা হরর হতে পারে, সাইকো থ্রিলার, অনেক কিছুই হতে পারে, নানান রকম হতে পারে। তো মেঘের উপস্থিতি শুধুমাত্র তো ইউটিউবেই আবদ্ধ নেই। মেঘের উপস্থিতি ইউটিউবের পাশাপাশি এবিসি টকিজ ইন্টারন্যাশনাল ফিল্ম প্ল্যাটফর্মে রিপ্রেজেন্ট হয়েছে। তো ওখানেও তো বেশ ভালোই দেখলাম। ওটা তো সম্পূর্ণটা ভিউজের ওপর, ওটা টাকার ওপর দেখলাম হয়েছে আর কি। এটা তো আর কিছু বলার নেই। এরকম গল্প মাথাতেই আসে না আমার, যে করার সে করবে। আমি তো শুধু ভূতের গল্প হলেই হয় আর কি, এরকম ব্যাপার। ভূতের গল্পের সাথে সাথে একটু ভালোবাসার গল্প থাকতে হয়। তো যাই হোক, যেটা বলছিলাম, আমি রানীগঞ্জ জেলার বাসিন্দা হলেও কলকাতা শহরের প্রতি আলাদাই টান আছে। যে আমি বাঙালি মেয়ে, দেবদার তো যেহেতু আমি মেঘের ক্যারেক্টারটাই ছিলাম, আমি বাস্তবেও দেবদার ভীষণ বড় ফ্যান। আমি শুধু মেয়ে বলে না, আমি ছেলে হয়ে বলছি, আমি নিজেও দেবদার ফ্যান, যদিও বা বিশাল বড় সে, মানে ওটা আমার কাছে দেবদার সাথে শুধু দেখা করবো অ্যাজ আ ফ্যান হিসেবে, সেটা আমার কাছে বড় মানে চাওয়া নয়। আমি সত্যি চাই না সেরকম ভাবে দেখা করতে, আমি চাই হচ্ছে দেবদার সাথে কাজ করতে কোনো ফিল্মে। তো ঠিক আছে, রিসেন্টলি আমার একটা কাজ অলরেডি হয়েছে টলিউড, তোমরা সবাই চেনো, বিশ্বনাথ স্যারের সাথে। সেই ফটো না হয় আমি একটা দিয়ে দিচ্ছি ছোট করে। তোমাদের কাছে নতুন কিছু তো রিপ্রেজেন্ট করতেই হবে না, শুধু মেঘের উপস্থিতিতে থেকে গেলে তো হবে না। তো খুব শীঘ্রই আমাদের চ্যানেলে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প অবলম্বনে একটা ভৌতিক গল্প আসতে চলেছে। গল্পের নাম এখন বলছি না, কিন্তু গল্পটা বাকি রইল। হ্যাঁ, এবার কিন্তু গল্পটা কার সেটা জানিয়ে দিলাম আজকে। তো কালকে, হ্যাঁ ওই তো আগামীকাল পোস্টার আসছে, আমাদের অফিসিয়াল পোস্টার আমাদের আগামীকাল আসছে, চ্যানেলে চোখ রেখো। ইভেন আরও সোশ্যাল মিডিয়া তো ইনস্টা ফেসবুকে তো পোস্টার তো পোস্ট করবোই, তোমরা পোস্টারই দেখতে পেরে যাবে সিনেমার নাম কি হবে, আর এছাড়াও কারা কারা অভিনয় আছে, কারা কারা কোন ডিপার্টমেন্টে আছে, সব দেখতে পেয়ে যাবে তোমরা। আর আমাদের এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে গল্পটা আসবে সেটার কোনো শুধুমাত্র যে পোস্টার তারপরে সিনেমা এরকম ব্যাপারটা নয়, সেটার একটা পোস্টার আসবে, সেটার একটা অফিসিয়াল গান আসবে। গান মানে যেটা আমাদের চ্যানেলে এর আগে কোনোদিনও আসেনি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এই যে ছবিটা আমরা বানাবো, সেটাতে একটা অফিসিয়াল গান আসবে পোস্টারের পর। সেটা কবে আসবে সেটা পোস্টারের সাথেই লেখা থাকবে, খেয়াল রেখো। আর তারপর একটা ট্রেলার আসবে অফিসিয়াল, তারপর সিনেমা আসবে। কিন্তু কবে কি আসবে সব ডেটগুলো তোমরা দেখতে পেয়ে যাবে। তবে এখন থেকে আমি জানিয়ে দিলাম যে আগামীকাল এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প অবলম্বনে যে ছবিটা
আসবে সেটার পোস্টার আগামীকাল আসবে। তো আজকের ভিডিওটা এই এই অবধি, পর্যন্তই, দেখা হচ্ছে Next নেক্সট কোনো কোনো mini মিনি vlog-এ। ব্লগে বা বড় ব্লগে। তো যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো, আজ এইটুকুই, টাটা।